বাংলাদেশ জামাত ইসলামী দামোহদা উপজেলার হাওলি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার পরিচালক সম্মানিত সভাপতি আমাদের মাঝে এতক্ষণ আলোচনা করলেন দামোহদা উপজেলার আমির আগামী দিনের উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নায়েব আলী। আমাদের মাঝে আলোচনা করেছেন দামোহদা উপজেলার সেক্রেটারি সহ উপজেলার নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ। সামনে বসা দাঁড়ানো সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দলটা একটু পরে রেখে দিই যে রাজনৈতিক দল কেন, সেজন্য প্রথমে আসি। বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামী দল, অর্থাৎ ইসলামের সব হুকুম কানুনগুলো, নিয়ম বিধিগুলো সব জামাত ইসলামীর লোকজন পালন করে, মানে কি বলেন, মানে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়। তাহলে ইসলামী যে শরীয়তের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো জামাত ইসলামীর লোক সবাই মানে, কি বলেন, মানে তো নাকি? তো কেউ বলে যে আমরা শরীয়ত বিশ্বাসী নই। এই জন্য বর্তমান 8টি ইসলামী দল জোট হয়েছে। সেই 8টি দলের বাইরে যারা আছে তারা আবার বলে নাকি আমাদের আকীদা ঠিক নেই। তো যারা ওই ইসলামী দল যারা আর একজনদের সাথে গিয়েছে তাদের বড্ড আকীদা ভালো, কি বলেন? হ্যাঁ, তাদের বড্ড আকীদা ভালো নাকি? তাহলে আমাদের আকীদা ভালো নয়, তাদের আকীদা ভালো। সেদিন কোন কথা কোন জায়গায় বললে ডোলে সান্দায় না, সেরকম কথা বললে তো আসলে হবে না। এই জন্য আমরা ওদিকে যাচ্ছি না। বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামী দল, যে কথাটা আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, আর বোঝানো লাগবে না। জামাত ইসলামীর লোকজন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এই হচ্ছে শরীয়তের যেগুলো, পর্দা করে ইত্যাদি। 2 নম্বরে বাংলাদেশ জামাত ইসলামী একটা সাংস্কৃতিক দল। সাংস্কৃতিক কার বলে? বাংলাদেশ জামাত ইসলামী একটা সাংস্কৃতিক দল। আমাদের এই 16-17টা বছর ভারত যে চ্যানেলগুলো দিয়ে আমাদের দেখিয়েছে, সেই ভারতের চ্যানেলগুলো যারা দেখেছে তারা কি হয়েছে, বউ শাশুড়ির সাথে কিভাবে ঝগড়া করে আলাদা হতে হবে তা শিখে, কি বলেন? ছেলে বাপের সাথে কিভাবে মারামারি করতে হবে তা শিখিয়েছে। বরঞ্চ সংস্কৃতি তো হওয়া দরকার এটাই যে বাপ ছেলে মা মেয়ে একই পরিবারের সবাই একসাথে দেখে কিভাবে একটা পরিবার গঠন করা যায়, সেটাই সংস্কৃতি হওয়া উচিত। কিন্তু আমরা দেখলাম কি, ভারতের সেই সংস্কৃতি নিয়ে এসে আমাদের সয়লাভ করে দিয়ে আমাদের যুব সমাজ, আমাদের নারী সমাজ, আমাদের একটি পরিবারকে ধ্বংস করে দিয়েছে। পরিবারের মানুষকে একসাথে থাকার মতো সুযোগ তারা দেয়নি। বাংলাদেশ জামাত ইসলামী একটি সামাজিক দল। সামাজিক দল যে কথাটা আপনারা শুনলেন, যে আসলে এই জুলাই আন্দোলন যারা করলো তাদের আন্দোলনের ফসলেই তো আমরা আগামী নির্বাচন করতে যাচ্ছি নাকি? তাহলে এত নির্বাচন করে যদি ঝাঁপাও, তাহলে এতদিন নির্বাচন করনি কেন? তাহলে এখন জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের কথা ওনারা ভুলে গিয়েছে। শহীদ হয়েছে প্রায় 2000। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা প্রত্যেকের বাড়ি 2 লাখ করে টাকা দিয়েছি। চুয়াডাঙ্গা জেলায় 2 জন, একটা দর্শনায় আর একটা হচ্ছে ডিঙ্গেদার পাশে, 2 জনের বাড়িতে আমরা 2 লাখ করে টাকা দিয়েছি। আর যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাও আমাদের বাস্তুপুর আছে, দামোহদায় আছে, চণ্ডীপুর আছে, এরকম বেশ কয়েকজন আছে। তাদের কারো 50, 60, 30 যার যেরকম দরকার তাদের সে টাকা আমরা দিয়েছি। এবং তারা আক্ষেপ করে বলে যে জামাত ইসলামী বাদে তো আরো দল আছে, তারাও তো এই আন্দোলনের ফসল এখন ভোগ করছে নাকি? তো তাদের একটু আসা উচিত ছিল না? কিন্তু তারা মনে করলো যে না, এমনি হয়ে গেছে, ও এখন আমরা ফসল ভাগ করে খাবো, ওই চাষের কথা তাদের আর মনে নেই। 4 নম্বর, সামাজিক সেবা করতে হলে পারে সাংস্কৃতিক এই কালচার গুলো যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয়, ইসলামের যে নিয়ম কানুন গুলো যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে রাজনৈতিক ক্ষমতা ছাড়া সম্ভব নয়। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করতে চায়। আমি যখন সরকার কি আমার শিখাতে হবে না? একজন বলছে তুমি তো মাদ্রাসায় চাকরি করো, মসজিদ ইমামতি করো, আবার এই ঝামেলার দরকার। আমি বললাম মাদ্রাসায় চাকরি করি আর মসজিদ ইমামতি করি, যেই টাকা বেতন পাই এই টাকা দিয়ে আমার সংসার চলে।
আর ইউনিয়ন পরিষদে আমি টাকা ইনকামের জন্য আমি যেতে চাইনি, এবং ইউনিয়ন পরিষদে যে টাকা ইনকাম করিনি এটা প্রায় 3 বছর ছিলাম, তাকে প্রমাণ হয়েছে, প্রমাণ হয়েছে। আর যারাই যায় মনে হয় ওখানে টাকার গাছ লাগানো আছে, সিঁড়ি সিঁড়ি পকেটে ভর্তি হবে। এই জন্য আমি দু একজনের জিজ্ঞাসা করেছি আসলে তুমি নির্বাচন করলে কেন মেম্বার? বলছে আসলে ভাতাটা তো পাবো। তাহলে ভাতার আশায় যদি কেউ নির্বাচন করে তাহলে আসলে তার নির্বাচন করা ঠিক নাই। তাহলে নির্বাচন করতে হবে সেই ব্যক্তিরই নির্বাচন করা দরকার যে হচ্ছে মানবতার সেবা, জনগণের উপকারের কাজে আসতে পারবে। কিন্তু আমাদের জনগণগুলো এতই দুর্ভাগা, আমি একজনের বিধবা কাট করে দিলাম, এবং কাট যেহেতু মেম্বারদের মাধ্যমে ওদের বাড়ি যায়, টাকা পয়সা ফটো যেখানে যা লাগে সব আমি টাকা খরচ করে দিয়েছি। আমি বললাম এই কার্ড তোমার বাড়ি দিয়ে আসবে, আর যেন টাকা নিও না, টাকা যেন তার দিও না। পরে জিজ্ঞেস করছি, বলছে দিতে গেল, বাড়ি গেল, 500 টাকা দিলাম। এই হচ্ছে আমাদের জনগণ। আমরা জনগণের যে পথে নিয়ে যেতে চাই সেই জনগণ আসলে সেই পথে তারা যেতে চায় না। একজনের ইউনিয়ন নির্বাচনের সময় ভোট চালাম, বলছে ভাই ভোট আমি আমার ডাক দেবো না, আমার 50 কাপ চা খাওয়া হয়ে গেছে, বাড়ির আর লোকের ভোট গুলো তোমার দেবে। বাস্তব সব নাম জিজ্ঞেস করলে আমি নামও বলে দিতে পারবো। তাহলে আসলে যখন ভোট আসে তখন এই 50 কাপ ভোট চা না খেয়ে কি থাকা যায় না? কি বলেন, থাকা যায় না? যায়। তাহলে তাদের চিন্তা হচ্ছে আমরা এখন 50 কাপ চা দেব, আর পরবর্তী 5 লক্ষ কাপের চার দাম আমরা ওদের কাছে আদায় করে নেব। কেন? আমি বললাম একটা বয়স্ক বিধবা ভাতার জন্য টাকা লাগবে না, একেবারে সব ফ্রি করে দিলাম। আর তারা একটা বিধবা কার্ড করতে গেলে পারে লাগবে কত? কমপক্ষে 10,000। কি বলেন, ঠিক কিনা, বাস্তব কিনা? যেহেতু ওই জায়গায় আমি ছিলাম জানি। তাহলে কারো ফ্রিতে তারা কার্ড করে দিতে চায় না, কারণ তাদের এই রাজনীতিটা হচ্ছে ব্যবসা, তাদের রাজনীতির হচ্ছে ব্যবসা। তাহলে ব্যবসা কার বলে? ব্যবসায় হচ্ছে যে ব্যবসা করে সে মূলধন আগে নিয়োগ করে, আর তার থেকে আবার লাভ হয়, লাভের পরে তখন তার ওই সংসার চলে এই লাভের টাকা দিয়ে। আমাদের আসলে রাজনীতিবিদ যারা, তারা এই যখন নির্বাচন আসে, নির্বাচনে তারা মূলধন নিয়োগ করে, আর নির্বাচিত হওয়ার পরে সেই মূলধনের সম পরিমাণ বা তার চেয়ে বেশি পরিমাণ টাকা এই জনগণের মাথার থেকে আবার ভাগ করে তুলে নেয়। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, হাত হচ্ছে আরবি ভাষায় বলা হচ্ছে একটা উপরের হাত আর একটা নিচের হাত। আচ্ছা, নিচের হাত কোনটা? হাত যারা পাতে, এটা তো নিচের হাত নাকি? তাহলে পাতে কারা বলেন একটু? পাতে হচ্ছে চাঁদা নিতে গিয়ে হাত পাতে, লুট করতে গিয়ে হাত পাতে, ছিনতাই করতে গিয়ে হাত পাতে। তাহলে রাজনীতিবিদদের হওয়া উচিত যে আসলে হাত না পেতে বরং উপর থেকে হাতে দেওয়া, যে ভাই তোমার এই টাকাটা দিলাম। ইউনিয়ন নির্বাচনের পরে, নির্বাচিত চেয়ারম্যান হওয়ার পরে এক জায়গায় গেলাম, রাস্তার ওই যে কর্মসূচনের কাজ করছে, তাদের যাওয়ার পরে কিছু লোক কাজ করছে আর কিছু লোক দেখি চার দোকানে বসে দিচ্ছে। আমি বলছি ওরা কারা? বলছে ওরাও আমাদের লেবার। বলছে এরা কি দোষ করলে? এরা ঝুড়িতে মাটি তুলে বাতায় নিয়ে যাচ্ছে আর ওরা ওখানে বসে রয়েছে। আমি আমাদের টগর এমপি সাহেব, ওনার উপস্থিতিতে ওনার একটা অনুষ্ঠান ছিল উপজেলায়, সেই উপজেলায় আমি বলেছিলাম এই লিডার আর লেবার একই জন হয়ে না। কথা মনে হয় বুঝতে পারেননি, বুঝেছেন? তাহলে লিডার যদি হবে কর্মসূচনে নাম দেবা কেন? তাহলে লেবার যারা তারা কর্মসূচনে যাবে। লিডার যদি হবে তাহলে সেই কয় কেজি চাল, 10 টাকা চাল তুমি নিবা কেন? লিডার তো চাল নেবার কথা নাই। কিন্তু আমরা দেখলাম কাদের লিডারদের বাড়ি চালগুলো চলে যায় সব অধিকাংশ। তাহলে আমাদের আজকে রাজনীতিটা হয়ে গেছে ব্যবসা। আসলে রাজনীতি আমাদের জন্য ব্যবসা যদি হয়, মানুষের দুর্ভাগ্য এভাবেই হবে। তাহলে আমাদের রাজনীতিটা হতে হবে সেবা, অর্থাৎ জনগণের সেবার জন্য। তো বাংলাদেশ জামাত ইসলামী আমরা যে কথা লিখে এসেছে যে আগামী দিন আমরা আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের সরকার গঠন করতে চায়। পারবে নাকি? ইনশাআল্লাহ। বলে পারবে কেন? তার লক্ষণটা কি? লক্ষণটা হচ্ছে আমরা এক শ্রেণীর মানুষেরা মনে করলাম
যে আমরা তো প্রায় ক্ষমতায় চলে এসেছি, অতএব স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এই হাট বাজার যেখানে যা আছে সব দখল দিয়ে বসে থাকলাম। আর ওরা বলতে চাচ্ছে, এখন পস্তাছে যে ভার্সিটি গুলো সব জামাতের, ডিসি গুলো সব জামাতের। আসলে ডিসি জামাতের নাই, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ডিসিরা ঘুষ খায় না বলে তাদের জামাত বানিয়ে দিচ্ছে। তাহলে আগামী দিনে ডিসি ঘুষ খাবে না, ওসি ঘুষ খাবে না, এসপি ঘুষ খাবে না, এরকম একটা বাংলাদেশ আমরা চাই কিনা? আর সেই বাংলাদেশ যদি আমরা যেতে চাই, তাহলে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া কোনো গতি নাই। সেজন্য ডাকসু, চাকসু, রাকসু, জাকসু, সেই জায়গাগুলো নির্বাচিত হওয়ার পরে আমরা এখন জনগণের কাছে তাকিয়ে দেখছি, জনগণ সব স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়ে আগামী দিন যে আমরা জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ হব এবং সরকার গঠন করব, তার একটা নমুনা, তার একটা আভাস পাওয়া যাচ্ছে। সেজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ওই ভোটের সময় ওই 50 কাপ চা না খেয়ে, ভোটের সময় এক শ্রেণীর লোকেরা বলছে যে আমরা ভোট কিনে নেব। আমি বলছি, ভোট যদি বিক্রি করো তাহলে ছাগল, মুরগি, হাঁসের দামে বিক্রি করবা, একটা মানুষের দামে বিক্রি করবা। আর একটা মানুষের দাম তো আসলে হয় না, কমপক্ষে 1 লক্ষ টাকা। কটা ভোট কিনবা কেন? তাই না? আপনাদের অনুমতি দিয়ে দিলাম, আপনারা যাদের কাছে আসবে তাদের বলবেন 1 লক্ষ টাকা দাও, আমাদের না এবার দাঁড়িপাল্লা ফেল করবে, তোমার কত টাকা আছে আমরা একটু দেখি। তাহলে আবারও বলছি, খেয়াল রাখবেন, হাঁস, মুরগি, ছাগলের দামে, গরুর দামে আর চা খাওয়ার দামে আপনার মূল্যবান ভোটটা বিক্রি করবেন না। একজনেরা বলছে যে ভোটের সময় পা ধরে ভোট নিবা, আর পরবর্তী 5 বছর ওরা আমাদের পেস ঘুরবে, আমাদের পা ধরবে। কি বলেন? আপনারা কি পা ধরতে চান আর পেস ঘুরতে চান নাকি? তাহলে আমরা আমাদের যে নিয়ম পদ্ধতি, সেই পদ্ধতি অনুপাতে যারা বয়স্ক তারা বয়স্ক ভাতা পাবে,